গুড মর্নিং বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি সর্বাণীও অনেকটা ভালো আছি। চলো সকালবেলা প্রথম দিনটাই শুরু করি আমি সূর্য প্রণাম করে। স্নান করে করা উচিত, কিন্তু আমি সকালবেলাতেই শুরু করি, এটা মাস্ট। চলো ঘষিং মাজিং করে নিই, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘষিং মাজিং করি, বেশি সময়ও লাগে না, খাটনিও লাগে না। এক কথা বারবার ঘষা মাজা তোমাদের সামনে করি, একই কথা। বাসন বেশি যদিও সকালবেলা তেমন খুব একটা এখন আর থাকে না, রাতেই বেশিরভাগ মেজে নেওয়া হয়। তো চলো এবার বাসি কাজ তো কমপ্লিট, ঘরে যাওয়া যাক। দিব্যি জীবনটা মেডিসিন ফ্রি হয়ে গেছিল, আবার সেই ওষুধ 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 আমার আর খেতে ভাল লাগে না। যাই হোক, ওষুধটা খেয়ে নিই, আর ওদিকে বাসি কর্ম কমপ্লিট। ছাড়িং দা নাইটি অ্যান্ড খাইং দা ওষুধ, দেন ঢুকিং দা অফিস ঘর, তারপরে কুকিং করিং, মেয়েকে খাইং, স্কুলে পাঠাইং, আবার টিফিন করিং, বরমশাইকে পাঠাই। এদের এখনও ভোরবেলা চলছে, এদের আর ডিস্টার্ব করে লাভ নেই। আমি আমার ওষুধ টষুধ খেয়ে নিয়ে চলো হুড়হুড় দামাং করে কাজে লেগে পড়ি। হুড়হুড় দাবাং করে কাজ করতে হবে, এর জন্য সোয়াবিন আলু একেবারে কুকারে দিয়ে দিলাম, দিয়ে একেবারে সিটি টিটি মেরে একদম একেবারে সেদ্ধ হয়ে যাবে। কারণ তাড়াতাড়ি, কারণ কি বলো তো, মেয়েকে ওদিকে রেডি করতে হবে, ওকে 1 ঘন্টা প্রায় আমার দিতেই হয়, ড্রেস করানো, দাঁত মাজানো, তারপরে ওকে খাইয়ে পাঠাই। পেটে একটু দুটো ভাত দিয়ে দিলে না আমি নিশ্চিন্ত, আসে তো সেই 12:30টায়। তো চলো এবার তাড়াহুড়ো করে সোয়াবিনের তরকারিটা করে নিই, আগেই তো সেদ্ধ করা ছিল, মশলা কষে ব্যাস দিয়ে দেবো। আর আজকে না বেশি কিছু রান্না করছি না, ওই সোয়াবিনের তরকারি আর হচ্ছে টমেটো সেদ্ধ, কারণ সকালবেলা বিনিময় প্রথাতে চলে এসছে চিকেন, মানে আমার যা চিকেন করেছে আমাদের দিয়ে গেছে। আর সয়াবিনটাও অল্প করে করলাম, বেশি করে করব না, লোক তো একেবারেই কম, এর জন্য সব রান্নাই একেবারে কম কম করেই করি। রন্ধন বন্ধন কমপ্লিট, বন্ধন মানে বরমশাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট, টিফিন টিফিন গোছানো হয়ে গেছে। আর বরমশাইয়ের এখন বড় সমস্যা, সেটা হচ্ছে ইনি এখন বিছানা গুছিয়ে জামা কাপড় সব কেচে দিয়ে, বইয়ের জামা কাপড় কেচে দিতে হচ্ছে, সব কেচে কুচে তারপরে যাচ্ছে। এই দেখো কাচছে, অথচ লোককে জানানো যাবে না যে জামা কাপড় কাচছে। কি হয় কাচলে? আমি কাচতে দিই না, কিন্তু ও আমাকে কাচতে দিচ্ছে না, আর বুঝেছো? আর একজনের পরিস্থিতি দেখো, বুঝেছো? এ হচ্ছে আমাদের পাহারা ম্যান। ওকে আর নিচে বেশি নামায় না, কারণ গায়ে ওঠে তো, বাই চান্স আস্তে ফাস্তে দেয় যদি, ওর জন্য আর ওকে নিচে নামানো হয় না, ওখানে একেবারে ফিক্সড হয়ে গেছে ও। চলো একটু এগিয়ে গিয়ে দিই, গেটম্যানের ডিউটিটা দিয়ে নিই, দিয়ে তারপরে পেট পুজো করবো। সাবধানে যেও। মাপন নিয়েছো? পেট পুজো हो গিয়েও মাজন ঘোষণা কমপ্লিট। মাজা ঘষা বলতে একটা মাত্র থালা হয়েছিল, আর আমি খেয়েছি আজকে বুফে সিস্টেম। যদিও আমি মানে দিনের বেলা, বিশেষ করে এই সকালবেলার খাওয়া বুফেতেই খাই, ওই বসে পরিপাটি করে খাওয়ার টাইমও হয় না আর ইচ্ছেও হয় না। এভাবে খাওয়াটা না খুব খারাপ, বলে ঘটকের নাই খাওয়া, ওই ঘটকের নাই আমি খাই, কিছুটা অভ্যাসও হয়ে গেছে, কি আর করা যাবে। চলো মুছে টুছে নিয়ে আবার যাব মেয়েকে আনতে, কারণ মেয়ের হচ্ছে গাড়ি করে দেওয়া হয়েছে, কারণ এখন তো যেতে পারি না, অসুবিধা হয়ে যায়, গাড়ি করে দেওয়া হয়েছে, কিন্তু তবুও গাড়িটা গেছে সার্ভিসিংয়ে, খারাপ হয়ে গেছে গাড়ি। জানি না সত্যি কি মিথ্যা, কারণ এর আগেও দেবাগ্নি যেত ওই গাড়িতেই, মাসের মধ্যে 3-4 দিন আসে না, আর ওই একই বাহানা, সেটা হচ্ছে গাড়ি খারাপ হয়ে গেছে। আমাদের তো আর কিছু খারাপ হলে চলবে না, কারণ মেয়ে রয়েছে স্কুলে, আমাদের যেতেই হবে, সে শরীর খারাপ হোক আর পা খারাপ হোক আর মন খারাপ হোক, যাই খারাপ হোক, মেয়েকে তো আনতে যেতেই হবে। চলো শান্তিতে মুছে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ইউটিউব মাতার শরণাপন্ন হয়ে ঘর মোছা লাঠিটা নিজেই বানাই ফেলাইছি, মানে এই ইউটিউবে ভিডিও দেখে নিজে নিজে বানিয়েছি বরের পুরনো টি শার্ট কেটে। যদিও মেকানিক খুব একটা আমি ভালো নই, তো এর জন্যই খুব একটা ভালো হয়নি, তবে কাজ চলে যাচ্ছে। আমি ঘর মুছতে মুছতেই কোথায় চলে গেছিলাম জানো? মাছ দেখতে, কারণ বেশ কয়েকদিন মাছ খাওয়া হয় না, বাড়ি থাকা হয় না, নয় কোথাও নেমন্তন্ন, তাই এবার মাছ নিল। ভালো মা এমনি মাছগুলো? এমনি মোটামুটি এইরকমই হয় অবশ্য মাছ, ভালো। আর কি হবে না, সকালবেলায় মাছ আসতে চায় না এখানে, যা হয়েছে তাই। 4টে দিন কলা নে মাম্মা।
সূর্যি মামার যে এত তাপ এত তেজ, বাড়ি বসে বোঝা যাচ্ছে না, বাইরে বেরোলে বোঝা যাচ্ছে। মেয়েকে নিয়ে চলে এসছি, আর এই দেখো জানলা দিয়ে উকি টুকি মারছে। এখনও ড্রেসও ছাড়িনি, তার কারণ কি বলো তো, এই যে আসার পথে নিয়ে এসেছি, তাও আবার গাছ থেকে পেরে। এখন আবদার এটা মাখা করে দিতে হবে। মেয়ের আবদার, মায়েরও ইচ্ছা, আমারও ইচ্ছে একটু একটু হচ্ছে, একটু কুল মাখা খাই। চলো কুলটা মাখা করে নিয়ে খেয়ে দে স্নান করবো, তাও 1টা বাজে। আর 30 মিনিট পরেই না হয় করবো, রোদ্দুর থেকে গেলাম তো, এখনই করবো না। চলো কুলটা মাখা করে নিই। হ্যাঁ, তোমরা ভাবতেছো না যে প্লাস্টিক কেন ধোই, আগে আগে দেখো হোতা হে ক্যা। এই প্লাস্টিকটা ধুয়ে প্লাস্টিকের মধ্যে আমি ধোয়া পরিষ্কার কুলগুলো দেব, দিয়ে ব্যাস থেতো করবো, তাহলে আর ছুটে টুটে কোথাও যাবে না, থেতো হয়ে যাবে। নুন চিনি আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, ব্যাস একেবারে অমৃত। কিন্তু জানো দুঃখাস্টিং ব্যাপারে শান, আমার কিন্তু টক খুব একটা ভালো লাগে না জানো। আগে ভীষণ ভালোবাসতাম টক, কিন্তু এখন ইদানিং দেখছি মানে প্রেগনেন্সির পরে টক আমার একদম ভালো লাগছে না। ঠিক আছে, মোটামুটি চলে যায়, আমি তোমাদের দেখাচ্ছি ভালো লাগছে, কিন্তু খুব একটা আমার টক ভালো লাগছে না। আমার কি ভালো লাগে জানো খেতে, পরে বলছি। স্নান ধান কমপ্লিট, আর এই যে আমার খাবারও নিয়ে নিয়েছি। আমি হচ্ছে উল্টো মানুষ, বাঙালিরা অবশ্য উল্টোই, তো আমি আর ব্যতিক্রম কি করে হই বলো। সকালবেলা খেয়েছি ভাত, এখন খাবো রুটি। কারণ কি বলো তো, ভাতটা না ঠিক আমার একদম পছন্দ হয় না, এমনিতেই খাচ্ছিলাম না বেশ কয়েক মাস, 3-4 মাস আমি ভাত খাইনি, এই জন্য ভাত আর ভালো লাগছে না। তো চলো রুটি আর হচ্ছে সয়াবিনের সবজি খেয়ে নিই। আর আজকে শুধু আমি সয়াবিনের তরকারিটাই করেছি, আর দিয়েছিলাম হচ্ছে আলু সেদ্ধ আর টমেটো সেদ্ধ, আর কিছু করিনি। তার কারণ হচ্ছে আজকে দিদি দিয়েছিল মাংস, বিনিময় প্রথার মাংস, বুঝেছো? তো বিনিময় প্রথার মাংস যখন পেয়ে গেছি, তো এই দিয়েই চলে যাক। তো চলো আমিও খেয়ে দিই নি। হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা করে ফল খাচ্ছি। আগে তো যখন হার্বাল লাইফ খেতাম তখন তো আমার ফল খাওয়ার টাইম ছিল সকাল 11টায়, কিন্তু টাইমটা একটু চেঞ্জ করে নিয়েছি। চলো আসল কথায় আসি। আগাগোড়া আমার খেতে ভালো লাগতো হচ্ছে কি টক, কিন্তু এখন টক ভালো লাগে না, এখন ভালো লাগে খুব ঝাল। মেয়ে পড়তে চলে গেল, আর আমিও এঁঠো বাসন কোসন একেবারে মেজে ঘষে কাজ কমপ্লিট করে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। এগুলো এখনই গুছোবো না, একটুখানি থাক, পরে না হয় গুছিয়ে নেব। এখন একটুখানি শোবো, কারণ কটা বাজে দেখেছো, এই দেখো। রাতে না আমার ঘুম খুব কম হয়, কেন জানি না, প্রায় রাতে মোটামুটি 3:30 বাজলেই আর ঘুম হতে চায় না। নয় ফোন দেখি, নয় গান শুনি, এই করি, তারপরে 6:30 বাজলে উঠে পড়ি। আর যে ফোন দেখবো সেই উপায় একটুখানি নেই জানো তো, মানে কি আর বলবো, ফেসবুক খুললেই কোথার থেকে সব একেবারে সেই ছাল ওঠা হতচ্ছাড়া, তারপরে মানে ছিটেল সব ফোন করবে, চেনে না জানে না, এদিকে মানে ফটো দিয়ে রাখবে রামকৃষ্ণের, এদিকে অসভ্যতামি ফোন। আমি এই জন্য মেসেঞ্জার রাখি না, মেসেঞ্জার পুরো ডিলিট, তবুও শান্তি নেই। একটুখানি কি বলতো, সবসময় তো ইউটিউবে ভিডিও ভালো লাগে না, ফেসবুকে না আমার ভীষণ ফুড ব্লগগুলো দেখবে ফেসবুকে বেশি পপুলার, ফুড ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে, ওই দেখবো আর ওরকম জ্বালাবে। তো চলো একটুখানি বসিনি, বসবো তো না, ধুপু করবো, শুয়ে পড়বো। তো শুয়ে টুয়ে নিই, 1 ঘন্টা মতো শোবো, 5টা নাগাদ উঠে এগুলো গুছিয়ে গাছিয়ে তারপরে মেয়েকে আবার পড়াতে বসবো, বুঝেছো? শুভ সন্ধ্যা বন্ধুগণ। দেখো সন্ধ্যাবেলায় 1 গাদা লঙ্কা নিয়ে আমি বসে পড়েছি মুড়ি দিয়ে খাবো বলে। বললাম যে ঝাল খেতে ভীষণ ভালো লাগে, আগে কিন্তু ঝাল আমার 2 চক্ষের বিষ ছিল, আর এখন আমার ঝাল ভীষণ ভালো লাগে। আবার ওদিকে মিষ্টিটাও আমার ভালো লাগে, খারাপ লাগে না, যেখানে মিষ্টি আমি খেতেই আমার মানে তেমন একটা ইচ্ছে ছিল না। দেখো 1 কোটো আমাকে লঙ্কার আচার কিনে এনে দিয়েছে, প্রায় শেষ। মেয়ের পড়াশোনা কমপ্লিট, এদিকে আঁকা উকি নিয়ে বসে পড়েছে, আঁকতে আমার মেয়ে বড্ড ভালোবাসে। তো চলো ওইদিকে আবার রান্নার জোগাড় করতে হবে, রাতের রান্না হবে। চলো, ওর আঁকা দেখলে হবে না, আমাকে শুধু বলে মা আমি যখনই আঁকবো একটুখানি ভিডিও করবে, একটুখানি ভিডিও করবে। আমিও করে রাখি, কারণ ছোটোবেলার স্মৃতিগুলো একটুখানি ধরে রাখি। চলো আমুদি মাছটা ভালো করে ভেজে নিই, আর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে সবজি দিয়েই মাছটা করবো, আর অল্প করেই নিয়েছি। কেন বলো তো, কারণ যেহেতু রাত্রিরে শুধুমাত্র খাওয়া হবে, রাত্রে তো খাবো আমরা এই কটা মানুষ, দেবাগ্নির কথা বাদই দাও। আর মা খাবে না, রুটি খাবে, কিন্তু মাছের একটু টক করব, টক দিয়ে রুটি দিয়ে দেবো, আমিও রুটি খাবো, টক দিয়ে
দিয়েই খাবো। আর একটা কথা কি জানো তো, দেবাগ্নির সময় না আমার ভীষণ সেদ্ধ খেতে ভালো লাগতো, আমি তরকারি মাছ এগুলো মুখেই দিতে পারতাম না। আর এখন আমার সেদ্ধ ভাত যদি খাই, যদি অনেক লঙ্কা নিই তো ঠিক আছে, এমনি মাছ টাছ এইগুলোই আমার না খুব খেতে ইচ্ছা করে জানো তো। আর তার থেকে বড় কথা কি জানো তো, ওই যে বললাম ঝাল ঝাল হলে আমি খেতে পারবো, নাহলে পারবো না। আর গন্ধ গন্ধ আগে তো আমি কিছু শুকতেই পারতাম না, ভাতের গন্ধ পর্যন্ত আমার বমি হতো আমার দেবাগ্নির সময় 7বার 8বার। এখন গন্ধ নিয়ে কোনো সমস্যা নেই, তবে কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটা একটু লাগে, তবে বমি পায় না। হ্যাঁ গা গুলোয়, কিন্তু বমি হয় না। প্রেগনেন্সিতেও যে এরকম সিনড্রোম হয় আমি জানতাম না জানো তো,